দুনিয়াতে যার মা নাই একমাত্র সে বোঝে যে মা ছাড়া পুরো জীবনটা অচল হয়ে যায়। আর বিশ্বাস রাখেন দুনিয়াতে আপনি অনেক ভালোবাসার মানুষ পাবেন, অনেক 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 আপন মানুষ পাবেন, বাট ওয়াল্লাহি মায়ের মতো ভালোবাসে এমন কোন মানুষ দুনিয়াতে আপনি কাউকে খুঁজে পাবেন না, ঠিক কিনা বল? স্বার্থপর এই দুনিয়ায় কেউ কারো খবর নেয় না দোস্ত। এই স্বার্থপর দুনিয়ায় কেউ খবর নেয় না। তুমি যেদিন মরে যাবা, আমি যেদিন মরে যাব, সেদিনও পৃথিবীতে সূর্য উঠবে, চাঁদ উঠবে, এই গাড়ি চলবে, সিএনজি চলবে, অটো চলবে, দোকানপাট খুলবে, ব্যস্ত মানুষ সব বাজার ব্যবসা ঠিকই চলবে, সব দৌড়াচ্ছে, শুধু আমি নিস্তব্ধ, শুধু আমি থেমে গেলাম। আমার হাত আর নড়ে না, পা আর নড়ে না, আমার আর চোখ খোলে না, আমার আর জিন্দিগির কোন স্পন্দন নাই। এরই নাম দুনিয়া, এরই নাম দুনিয়া। বিকাল বেলা যারা জানাজা পড়ছে, এই স্ত্রী ছেলে কাঁদছে সারাদিন বাপের জন্য, স্বামীর জন্য, এই মানুষগুলোই রাত্র 9টায় আবার পাশের বাড়ির থেকে রান্না করে আনছে, এরাই পেট ভরে ভাত খাইতেছে। এরই নাম দুনিয়া। এই যুবক, প্রজাপতি হয়ে ফুলের কাছে যেও না। মানুষ যেহেতু হয়েছে, বাগান সাজাও, প্রজাপতি তোমার কাছে আসবে, ঠিক কিনা বলেন? আমারে গরিব বলে তুচ্ছ করলাম না, তবে মনে রেখো, খোদার কসম বন্ধু, আমি যদি জীবনে কিছু না পাই তবুও আমি বিশ্বাস করি লাকিন্নাহু আল্লাহু রাব্বি, আমার আল্লাহই আমার রব। ওয়ালা উশরিকু বিরাব্বি আহাদা, আমি আমার রবের সাথে কাউকে শরীক করব না। আমি আমার আল্লাহর জায়গায় আর কাউকে, আমি 40 বছর না, আমি 70 বছরও যদি কিছু না পাই তবু আমি ডাকবো কাকে? আমি আল্লাহর জায়গায় কাউকে। এ মাকে কেন সন্তানের সামনে ওষুধের জন্য ভিক্ষার হাত পাততে হয়? একবার উত্তর দিতে পারেন? একবার উত্তর দিতে পারেন? কেন 6 মাস বড় ছেলের কাছে, কেন 6 মাস মেজো ছেলের কাছে মাকে ডাকতে হয়? মায়ের পায়ের নিচে তো জান্নাত। জান্নাত তো বড়রও দরকার, মেজরও দরকার, সেজরও দরকার, ছোটরও দরকার, 5 নম্বরও দরকার, 10 নম্বর সন্তানের দরকার। কথা বলেন ঠিক কিনা? কবর প্রতিদিন ডাক দিয়ে বলে আনা বাইতুদ দুধ। প্রত্যেকের কবর প্রত্যেককে ডেকে বলে, ও আল্লাহর বান্দা, জানো আমি পোকামাকড়ের ঘর, পোকামাকড়ের ঘর। ইসলাম আমাকে শিখিয়েছে কাউকে হিংসা নয়, ভালোবাসতে শিখো। ও আল্লাহ দি আলমাইটি, দিলের রানী প্রাণ সজনী নামাজ পড়বিনি, মাথায় তুইলা রাখমো তোরে করমো চোখের মনি, দুনিয়া ছেড়ে হাতে হাত রেখে চল দুজনে ছুটি, আখেরাতে বাঁধবো দুজন কবুতরের জুটি, হায়রে আখেরাতে বাঁধবো দুজন কবুতরের জুটি। তোমরা নিজেকে পরিবর্তনের সিদ্ধান্ত নাও, ঠকবা না ইনশাআল্লাহ। আল্লাহকে সেজদা দিয়ে কেউ ঠকে না, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে কেউ ঠকে না। আল্লাহ তাকে দামি বানায় দুনিয়াতেও আখিরাতেও। আখিরাতেও কোন পাপী, কোন চরিত্রহীন, কোন লম্পট, কোন দুশ্চরিত্র বন্ধু সে মানুষের কাছে ঘৃণিত হয়, ঘৃণিত হয়। তোমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো না, তোমরা লজ্জিত ঘৃণিতই হবা ভাইয়া। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে বুঝার তৌফিক দান করেন। যদি কাঁদতে হয় দুনিয়ার কারো জন্য নয়, আল্লাহর জন্য কাঁদো। কেননা কেউ তোমার চোখের পানির মূল্য দেবে না, কিন্তু যদি আল্লাহর জন্য কাঁদো তাহলে তোমার চোখের পানি বৃথা যাবে না ইনশাআল্লাহ। নামাজ যারা পড়ে না ঘাড় ধরে ধরে তাদেরকে আনেন, কেন নামাজ পড়বা না? তুমি মুসলমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমার সন্তান 7 নামাজ শিখাও, তোমার সন্তান 10 নামাজ না পড়লে তার পিটাও। কে বলেছেন? কে বলেছেন? রাসূল বলেছেন। তাহলে রাসূল কঠিন হলেন না? এই পৃথিবীতে যদি বেশি কষ্ট দিয়ে থাকি, ওইটা আমি আমার মাকে দিছি। আর যদি বলেন ভালোবাসার কথা, ওইটাও সবচাইতে বেশি আমি আমার মায়ের কাছ থেকেই পাইছি। আমার আল্লাহর দয়া বেশি, অনেক দয়া।
এত মায়া, আমি আমারে কত ভালোবাসি, তার চেয়ে আমারে বেশি ভালোবাসে কে? আমার আম্মা আমাকে কত ভালোবাসে, তার চেয়ে আমাদেরকে বেশি ভালোবাসে কে? খেয়াল রাখবেন, আল্লাহর দয়া ছাড়া পৃথিবীতে আমাদের বেঁচে থাকা সম্ভব, আল্লাহর দয়া ছাড়া আমাদের জান্নাতে যাওয়া সম্ভব। ভালোবাসাও সুন্নাত, ভালোবাসা প্রকাশ করাও সুন্নাত, কাউকে ভালোবেসে কিছু স্যাক্রিফাইস করা, কিছু ত্যাগ করা, এটাও আসছে, এটাও সুন্নাত। সুবহানাল্লাহ পড়ো সবাই। তুমি জানো না যুবক সেজদায় কি রাখা আছে? যুবক যখন সেজদায় যায় সুবহান রাব্বিয়াল আলা বলে, আলা সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ উপর থেকে চিৎকার দিয়া বলে সাব্বাহতানি সাব্বাহতুক, তুই আমাকে পবিত্র বললি আর তুই অপবিত্র থাকবি, এটা হইতে পারে না, তুইও পবিত্র, গুনাহ মাফ। আলাইতানি ফাআলাইতুক, তুই আমাকে মহান বললি আর তুই মহানত্ব পাবি না, এটা হইতে পারে না, তুইও মহান। বলে আল্লাহ কেমন মহান? বলে তোর জন্য আরশের নিচে গ্যালারি এখনই ঠিক করতেছি, তোকে আরশের নিচে আমি ছায়া দিব, ও একটা গ্যালারি দিব তোকে। যেই রব গাছের ডালে ঘুমন্ত পাখিকে পড়তে দেয় না, আপনি কিভাবে ভাবলেন সেই আল্লাহ আপনার হৃদয়ের কথা শুনেন না? আপনি কিভাবে ভাবলেন সেই আল্লাহ আপনার কথার সাড়া দিচ্ছে না? আমার আল্লাহ এমন ভাবে আপনাকে দিবেন, আপনি যা চেয়েছেন তার চেয়ে বেশি দিবেন। সেজন্য আল্লাহর উপর ভরসা রাখুন, তাওয়াক্কুল করুন আমার মালিকের প্রতি। আমার আল্লাহ আপনার সব সমস্যার সমাধান করে দিবেন।